ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেয়া শরীফ ওসমান হাদী। এরপর ১৬ জানুয়ারি ময়মনসিংহে প্রচারণার সময় দুপক্ষের সংঘর্ষে নিহত হন নজরুল ইসলাম নামের আরও একজন। সবশেষ গত বুধবার শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত হন জামায়াত নেতা রেজাউল করিম। ভোটের দিন যত ঘনিয়ে আসছে উদ্বেগজনকভাবে বাড়ছে নির্বাচনী সহিংসতার ঘটনা। পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৭৩টি, প্রচার কাজে বাধা ২২টি, হামলার ঘটনা ১৫টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ১৪টি এবং প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ৯টি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর ২ সপ্তাহ না যেতেই সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে ৪২টি। তফসিল ঘোষণার পর থেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে ৪ জন নিহত হয়েছেন প্রচারণা শুরুর পর। একের পর এক নির্বাচনী সহিংসতার ঘটনাকে গণতান্ত্রিক পরিবেশ বিকাশে বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সহিংসতা মোকাবেলায় প্রশাসনিক ব্যর্থতাকেও দুষছেন তারা। ক্যাম্পেইন যখন হয়, একজন আরেকজনকে যখন গালিগালাজ করতে থাকেন, সেটা একটা পর্যায়ে রেটোরিকটা একটা ভায়োলেন্ট কনফ্লিক্টের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন সেটাই ঘটছে। এটা আটকানোর একটাই উপায় ছিল যে যদি সরকার খুব শক্ত কোনো সিগন্যাল পাঠাতে পারত। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের শক্ত সিগন্যাল দেখছি না। দুটো রাজনৈতিক দল যেই জড়িত থাকুক না কেন, তাদেরকে আপনার হচ্ছে একটা শক্ত সিগন্যাল পাঠাতে হবে, সেটা আমরা দেখছি না। মাঠের সহিংসতা কমছে না। মাঠের সহিংসতা না কমবার ক্ষেত্রে এই সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য দুটারই অভাব আছে বলে আমার মনে হয়। তারা সত্যি পুলিশ বাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ তৈরি করতে পারেন নাই। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেভাবে ছেড়ে দিয়ে রেখেছেন, যেটাকে সবাই মব বলে, যে বহু মানুষকে যে কোনো দাবিতে তাদেরকে যে কোনো পর্যায় পর্যন্ত আন্দোলন করতে দিয়েছেন এবং সেখানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদেরকেও অ্যাকাউন্টেবল করেনি, শাস্তির আওতায় আনেনি। সংঘাতপূর্ণ এলাকাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে এখনই বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। স্থানীয় প্রশাসন যে ব্যবস্থাগুলো নিচ্ছে, শোকজ করা, কাউকে সতর্ক করা, এগুলো বাংলাদেশের বাস্তবতায় খুবই মামুলি ব্যবস্থা। দেশের প্রচলিত আইন এবং নির্বাচনী যে আচরণবিধি, সেটি অনুযায়ী যথাযথ যদি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় অভিযুক্তদের বিরুদ্ধে, তখন এই ধরনের সংঘাত সহিংসতা কমে আসবে। এছাড়া এটা নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। এর আগের ৫টি সংসদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৫ জন, আহত হন কমপক্ষে ৩৫০০। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ২০১৪ সালের একতরফা নির্বাচনে। সে নির্বাচনে নিহত হয়েছিল ১১৫ জন। প্রতিটি নির্বাচনই সূচনা করে পরিবর্তনের, তবে এ পরিবর্তন কখনো কেড়ে নেয় কারো আপনজন, কারো সন্তান। প্রতি বছর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারান অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা বন্ধে শুধু কাগজে কলমে নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক পদক্ষেপের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।